ও আসলে কুণাল ঘোষ দেখে নিয়েছে কল্যাণ আজকে অনেক মাইলেজ পেয়ে যাবে, সেই জন্য কল্যাণের অকল্যাণ করতে কুণাল নেমে পড়েছে। ইয়েতে সার্কাসের জোকার দেখেছেন, দুটো জোকার বা ক্লাউন থাকে, ওখানে মারপিট করবে, নিজের দলের লোককে মারবে, ও নিজেদের মধ্যে মারামারি করবে, তারপর কে পকেটে করে ডিম নিয়ে এসছে আবার ডিম ছুঁড়ে মারবে, সব সহ্য করা হবে? তো কি করা হবে, কি করা উচিত ছিল? যা অসভ্যতামি করছিল, কিরকম অসভ্যতামি কেউ হাউসে করেনি, ওই জন্য বার করে দিয়েছে। কোন 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 প্রতীক থেকে কাকলি ঘোষ জিতে এসছে? কোন প্রতীক থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন প্রতীক থেকে জিতে এসছে? সবই তো এক ঘরের। এখন সৎ মা সৎ ভাই বোনের মধ্যে লড়াই হচ্ছে। মানে একটা দিন ওগুলো, ওরা যখন বলছে ফিরে এসো বাঁশ, বাঁশ ফিরে এসো, বাঁশ ফিরে এসো, আমি ছেড়ে চলে যাব, তখন সেটা বাঁশ নয়। আর আমরা তো নেওয়ার কোনো প্রশ্নই নেই, আর সেটা আমরা নিলে বাঁশ। এই কথাটার আগে উত্তর দিন। উনি বলছেন আমি ছেড়ে দেবো, তোমরা ফিরে এসো, তখন এটা বাঁশ নয়, তখন এটা বাম্বু। এখন অভিষেক না করে যদি এখন মহাদেব করে, তাহলেও দিন চলবে না, আল্লাহ আল্লাহ করলেও দিন চলবে। ওখানে মারপিট করবে, নিজের দলের লোককে মারবে, ও নিজেদের মধ্যে মারামারি করবে, তারপর কে পকেটে করে ডিম নিয়ে এসছে আবার ডিম ছুঁড়ে মারবে, সব সহ্য করা হবে? তো কি করা হবে, কি করা উচিত ছিল? যেটা করার দরকার ছিল সেটাই করেছে। একটা হাউসের ভেতর তুমি অপোজিশন চিফ হুইপকে তেড়ে মারতে যাচ্ছ, তাকে ডিস্টার্ব করছো, তার সামনে দাঁড়িয়ে পড়ছো। হ্যাঁ, তো এই অবস্থার যদি প্রতিরোধ করতে হয় তাহলে তো একটু শক্ত হাতে ধরতেই হবে, সেটাই করেছে। অন্যায়টা কি করেছে? সাসপেন্ড করে দেওয়া হলো একদিনের জন্য, কালাপাট আসবে। দাদা করলেন আরে একটু যাই বাজার, নিজের ছবি খিচিয়ে নিল, খারাপ কি আছে? বলছি করলেন আপনারাও সাবজেক্ট পেলেন, বলছি দাদা করলেন বন্দ্যোপাধ্যায় তাকেও সাসপেন্ড করা হয়েছে, তাকে কি করা উচিত? তাকে কি করা উচিত ছিল? তাকে কি করা উচিত? ধূপ ধুনো গঙ্গা জল দিয়ে পুজো করা উচিত। উনি প্রতিদিন লোকসভায় গিয়ে কোনোদিন চুকিতকিত খেলবেন, কোনোদিন তিনি করবেন কি বলে, উনি অভিজিৎ গাঙ্গুলিকে গ্লাস ভেঙে মারবেন, সবাই দেখবে চুপ করে বসে। কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে মহিলা সাংসদদেরকে কোন কোন প্রতীক থেকে কাকলি ঘোষ দস্তিদার জিতে এসছে? কোন প্রতীক থেকে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন প্রতীক থেকে জিতে এসছে? সবই তো এক ঘরের। এখন সৎ মা সৎ ভাই বোনের মধ্যে লড়াই হচ্ছে, তার মধ্যে আমাদের ঢুকে কি কাজ? অসভ্য ব্যবহার তো উনি চিরকালই করেছেন। উনি মহুয়া মিত্র সম্বন্ধে বলতেন, উনি সবার কাকলি ঘোষ দস্তিদার সম্বন্ধে এর আগেও বলেছেন। ওনার মুখের কোনো ট্যাক্স নেই। তারপর সেই দোল খেলার ঘটনা মনে আছে? আমার এই কথাটা যখন বলবেন একবার ওই ভিডিওটাও জুড়ে দেবেন, মেয়েদেরকে কিভাবে রং দিচ্ছে। মানে একটা দিন ওগুলো, ওরা যখন বলছে ফিরে এসো বাঁশ, বাঁশ ফিরে এসো, বাঁশ ফিরে এসো, আমি ছেড়ে চলে যাব, তখন সেটা বাঁশ নয়। আর আমরা তো নেওয়ার কোনো প্রশ্নই নেই, আর সেটা আমরা নিলে বাঁশ। এই কথাটার আগে উত্তর দিন। উনি বলছেন আমি ছেড়ে দেবো, তোমরা ফিরে এসো, তখন এটা বাঁশ নয়, তখন এটা বাম্বু। আমাকে 10 মিনিট 22 মিনিট 10 মিনিট বলতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে সবার সামনে অপমান করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর আমার মান অপমান আছে। কদিন আগে তো সব চ্যানেলে বসে বললো, ওর ছেলেও বললো যে হয় ভাইপো নয় আমি, দিদি তুমি ডিসাইড করো। তো দিদি তো ভাইপোতেই আছে, ও কেন আছে? আমাকে সবার সামনে অপমান করা হয়েছে। প্রত্যেকবারই সবার সামনে করে, প্রত্যেকবারই সবার সামনে করে। ও যে লোককে সবার সামনে অপমান করে। এত অভিষেক করলে দিন চলবে না। অভিষেক কোথায় ছিল? এখন অভিষেক না করে যদি এখন মহাদেব করে, তাহলেও দিন চলবে না, আল্লাহ আল্লাহ করলেও দিন চলবে। একদিকে কুণাল ঘোষ সাসপেন্ড, আর অপরদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ও আসলে কুণাল ঘোষ দেখে নিয়েছে কল্যাণ আজকে অনেক মাইলেজ পেয়ে যাবে, সেই জন্য কল্যাণের অকল্যাণ করতে কুণাল নেমে পড়েছে। ইয়েতে সার্কাসের জোকার দেখেছেন, দুটো জোকার বা ক্লাউন থাকে, কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়েছে। ওটা করারই ছিল, কি করবে? যা অসভ্যতামি করছিল, কিরকম অসভ্যতামি কেউ হাউসে করেনি, ওই জন্য বার করে দিয়েছে। দাদা একেবারেই শেষ করছে, সেটা হচ্ছে যে মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকার যে সেটা দিয়েছে নোটিশ। অভিষেক ব্যানার্জি কিছুদিনের মধ্যেই ভিতরে ঢুকে যাবে। আমার হিসাবে 10-20 সাল ওনাকে জেলেই কাটাতে হবে, তা বেরিয়ে এসে মামলা টামলা করবে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার একই কথা বলে যাচ্ছেন যে আমি 10-15 মিনিট কথা বলতাম, তারপরে আমাকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবসময় অভিষেক করলে হবে? ঠিকই কথা তো বলেছেন, এটা গিয়ে উনি একটা দল খুললে কি অসুবিধা আছে? শেষ প্রশ্ন, শীতলকুচি নিয়ে আপনি ভয়ঙ্কর একটা অডিও ক্লিপ বিধানসভায় শোনালেন।
ওটা তো হয়েছিল, এফআইআর হয়েছিল, তদন্ত হয়নি, সিআইডি কেন করেনি? তখনকার এডিজি একটা মোস্ট থার্ড গ্রেডেড করাপ্টেড অফিসার ছিল জ্ঞানবন্ত সিং, তারপরে রাজশেখরন, তারা জবাব দেবে। ওদের আমাদের বিধানসভার যে কমিটি আছে তার সামনে এসে জবাব দিতে হবে কেন করেনি। তাহলে শীতলকুচিরও ফাইল খুলছে। স্বাভাবিক ব্যাপার, মমতা ব্যানার্জির জন্যই তো শীতলকুচি হয়েছিল। উনি আমাকে মানে কি বলবো, দোষী সাব্যস্ত করে ভিকটিম কার্ড খেলতে চেয়েছিল, আমি পুরো গেমটা ঘুরিয়ে দিলাম ওনাকে।